হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে আমি এসএসসি বইয়ের ফিজিক্স চ্যাপ্টার 7 ওয়েভস অ্যান্ড লেন্থ এই অধ্যায়টা পড়াবো। এই অধ্যায়টা তোমাদের বেসিক থেকে একদম বস বানাই দেবো এবং সিকিউ তোমরা এই অধ্যায়টা থেকে সবার আগে করবে, দেখবে কোশ্চেনে যদি পরীক্ষায় এসএসসি পরীক্ষার মধ্যে তোমার একটা সিকিউ আসবে এবং 2-3টা এমসিকিউ এই অধ্যায় থেকে আসে। সো এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়টা অনেক সহজ। সো আজকে তোমাদেরকে আরো সহজভাবে বুঝাই দেবো এবং সহজভাবে করাই দেবো। এই 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 জিনিসগুলাই জাস্ট মাথায় রাখবে, বাকি সব বইয়ের ম্যাথ সব কিছু পেয়ে যাবে। এগুলা নোট হিসেবে রাখি দিবে। এই জিনিসগুলাই থেকে থিঙ্কিং করবে আর বাকি তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো আছে এবং টেস্ট পেপার তোমরা সুন্দরভাবে সলভ করতে পারবে। সো ক্লাস শুরু করা যাক। শুরু করি। এই অধ্যায়টা হলো তরঙ্গ, ওয়েভস অ্যান্ড ওয়েভস অ্যান্ড সাউন্ড। দেখো তোমাদের টাইপ 1 আছে কি, টাইপ 1 কোশ্চিন আছে এরকম, মানে তোমাদেরকে একটা এরকম ইয়া দেয় অনেক, দেখো বইয়ে এমসিকিউ এগুলো অনেক আছে। দেখছো এইটা এটার ক্ষেত্রেই দেখো, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এইটা ধরো ডি বিন্দু, এইটা ধরো এম, এইটা ধরো এন বিন্দু। সো তোমাদেরকে তোমাদের বইয়ে এইটুকু হলো ল্যামডা, মানে একটা পূর্ণ দোলন সম্পন্ন, এই পাশে একটু হয়েছে, এই পাশে এইটুকু বলা হয় একটা ল্যামডা, এটা হলো 1 ল্যামডা। এইটুকু মিলে হয়েছে আরেকটা ল্যামডা। তাহলে এটা আমরা জানি, এটা সবাই করছে আগে থেকে। সো এইটুকু হইতেছে ল্যামডা আর এইটুকু হইতেছে ল্যামডা, তাহলে ল্যামডা প্লাস ল্যামডা, এইটুকু হইতেছে 2 ল্যামডা, এইটুকু হইতেছে ল্যামডা। অনেক সময় তোমাদেরকে বলে যে ধরো এইখানে তোমাদের এইখান থেকে ডাইরেক্ট এইখানে দূরত্ব দেওয়া থাকে, এইখানে দূরত্ব ডিসটেন্স দেওয়া থাকে। ধরো এটা হলো পি, এটা হলো কিউ, পি কিউ এর ডিসটেন্স দেওয়া থাকে ধরো 50 মিটার এরকম দেওয়া থাকে। এইখান থেকে তোমাদেরকে ল্যামডা নির্ণয় করতে হয়, কিন্তু তোমরা অনেক হেজিটেশন হও, অনেক ভাবে মনে করো যে বিভ্রান্ত হও, এটা বের করতে পারো না, সে দেখে দিয়েছো। সো তোমাদেরকে একটা টিপস দেখাবো, এই টিপস এর মাধ্যমে তোমরা এই দূরত্ব হচ্ছে কত ল্যামডার মধ্যে আছে। ধরো এই ডিসি দূরত্বটা একটা মনে করো ইয়ার মধ্যে আছে না, মনে করো তাহলে এইটুকু। এখন দেখো এটা হলো 1 ল্যামডা, এটা হলো 2 ল্যামডা, 1 ল্যামডা প্লাস 1 ল্যামডা 2 ল্যামডা। এই তাহলে ধরো এটা এল, তাহলে এই ডিসটেন্সটা কত, তাহলে এই ডিসটেন্সটা কত, এটা যদি 2 ল্যামডা হয় তাহলে এইটুকু আছে, এইটুকু বের করলে আমরা এই গোটাটা সম্পূর্ণ পেয়ে যাই না। তাহলে সম্পূর্ণ ল্যামডা থেকে এই দুটো ইকুয়াল দিয়ে 50 লিখে আমরা ল্যামডার মান বের করতে হবে। সো এই মানগুলো তোমাকে একদম ভালোভাবে শিখাইলেই দেখো কেমন বের করবে। তারপরে তোমাদের মূল বেসিকে দেখেছি, এগুলা বের করার শর্টকাট না, তোমাদের কি ইয়া দেখাই। তোমরা সব সময় এটা এইটুকু ল্যামডা, এইটুকু ছিল ল্যামডা এ বি, এইটুকু ছিল ল্যামডা। সো এইটুকু যেহেতু ল্যামডা হয়, তোমরা এইখান আর এইখান এইটুকু একদম শীর্ষ আর এইটুকু হচ্ছে শীর্ষভাগ, এই নিচটুকু এইটা সেগমেন্টে ভাগ করে নেবে, এটাকে সাইড থেকে সেগমেন্টে ভাগ করে নেবে। তখন এইটুকু যেহেতু ল্যামডা না, এটা ল্যামডা, আমরা জানি এটা ল্যামডা না, এইটুকু দিয়ে সেইটুকু ল্যামডা হয়। তাহলে তোমরা এটা এরকম সাইড থেকে সেগমেন্টে ভাগ করে নেবে। তখন তোমাদের এটা হবে ল্যামডা বাই 4, এইটুকু হবে ল্যামডা বাই 4, এইটুকু হবে ল্যামডা বাই 4, আবার এইটুকু হবে ল্যামডা বাই 4। তাহলে এইটুকু আবার ভাগ করি, এটাকেও ভাগ করি, তাহলে এটাকেও ভাগ করি, তাহলে এইটুকু হয় ল্যামডা বাই 4, এইটুকু হয় ল্যামডা বাই 4, এইটুকু হয় ল্যামডা বাই 4, আবার এইটুকু হয় ল্যামডা বাই 4, এইটুকু হয় ল্যামডা বাই 4। বুঝছো? এরকম করে ভাগ করে নিলে তোমরা সহজেই করতে পারবে। দেখো তোমাদের যদি বলে এ থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, ধরো এইটুকু দূরত্ব দেওয়া আছে 50 মিটার, তাহলে এইখান থেকে ল্যামডা বের করে নিতে পারবে না, এই 50 মিটার। তাহলে এই থেকে এই বিন্দুটার দূরত্ব ধরো পি, এপি দূরত্ব দেওয়া আছে 50 মিটার। বুঝছো? আমরা তখন এইখান থেকে ল্যামডা বের করে নিতে পারি না? অবশ্যই পারি। কিভাবে? দেখো আমরা এইটুকু হচ্ছে ল্যামডা বাই 4 প্লাস, তাহলে এটা এপি কি, এপি এর মধ্যে এইটুকু না, এর ভিতরে না, তাহলে এপি এর মধ্যে এইটুকু আছে ল্যামডা বাই 4 প্লাস এইটুকু,
ল্যামডা বাই 4 প্লাস এইটুকু ল্যামডা বাই 4 হয় নাই দেখো এইটুকু ল্যামডা বাই 4 প্লাস এইটুকু ল্যামডা বাই 4 প্লাস এইটুকু ল্যামডা বাই 4 এই পাশে তো আর না আমাদের এই একটি থেকে নির্ণয় করতে বলছে তাহলে এটা ইকুয়াল 50 লিখতে পারি এখন এখান থেকে ল্যামডা এর মান বের করে নেবে বুঝছো এরকম করে আবার তোমাদের বলতে পারে ধরো এইটা না দিয়ে বলছে এই এই ডিসটেন্সটা মনে করো এই ডিসটেন্সটা বের করতে বলছে ধরো a থেকে তোমাকে বললো এটা হলো কিউ এই a কিউ ইকুয়াল দেওয়া আছে 100 মিটার সো তোমাকে এই a কিউ এর মান দেওয়া আছে এখান থেকে তুমি ল্যামডা এর মান বের করতে পারবে না অবশ্যই ল্যামডা এর মান বের করতে পারবে কিভাবে দেখো a কিউ a আর কিউ a কিউ এর মধ্যে আছে এইটুকু আছে ল্যামডা বাই 4 প্লাস 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 এইটুকু আছে ল্যামডা বাই 4 তাহলে এইটুকু ল্যামডা বাই 4 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 আমরা এখান থেকে এখানে দূরত্ব চাইছে সো এই সবগুলো ল্যামডা বাই 4 এই ল্যামডা এই সবগুলো যোগফল হচ্ছে 100 মিটার সো এখান থেকে তোমরা 4 কমন নিয়ে তোমরা 4 কমন নেবে 4 কমন নিয়ে এখানে ল্যামডা কাটা ল্যামডা 1 2 3 4 5 6 7 7 ল্যামডা আসবে দেখবে তুমি দশক করার পর 7 ল্যামডা ইকুয়াল 100 আসবে সো এখানে 7 ল্যামডা ইকুয়াল sin গুণন হয়ে যাবে 400 অতএব 7 ল্যামডা ইকুয়াল 400 ভাগ 7 400 ভাগ 7 সো সুন্দর তোমরা এইভাবে ল্যামডা এর মান নির্ণয় করতে পারবে তোমাদের এই অধ্যায়ের এই ল্যামডা এর মান বের করতে তোমাদের অনেক কনফিউশন হয় সো এখন তো পারবে ল্যামডা এর মান নির্ণয় করতে আরো দেখাবো না তাহলে ধরো তোমার এই বি বিন্দুতে বলছে ল্যামডা এর মান নির্ণয় করতে এ থাকি বি এই দূরত্বটা তাহলে এ থাকি বি কেমনে বের করব দেখো এই ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 4 প্লাস এই ল্যামডা বাই 4 প্লাস এইটুকু ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 4 না এইটুকু ল্যামডা বাই 4 ল্যামডা বাই 4 ল্যামডা বাই 4 ল্যামডা বাই 4 হইছে 7টা ল্যামডা বাই 4 দেখো আমরা জানি এই একটা পূর্ণ দোলন হলে ওটাকে বলা হয় ল্যামডা পুরোটাকে বলা হয় ল্যামডা তাহলে 4 কমন নাও ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা তাহলে আসে কত 4 ল্যামডা বাই 4 তাহলে 4 4 কাটা আসে ল্যামডা আমরা জানি এই পূর্ণ দোলনটার সঙ্গে এ থেকে বি এটাকে আমরা জানি ল্যামডা তোমাকে আগেই চিত্রটা এতে দেখাইলাম বুঝছো তো এখন তো সুন্দরভাবে এটা নির্ণয় করতে পারবে বুঝছো এখন দেখো তোমাদের ইয়াই যাইতেছি সূত্রই যাইতেছি এগুলো তো নির্ণয় করতে পারবে এখন দেখো তোমাদের বলে এটা দিল চিত্রটা এখন তোমাদের বইয়ে ম্যাথ আসে কিরকম ম্যাথ আসে এইটুকু এইটুকু হইতেছে আমরা এই তরঙ্গটা কিসের ক্ষেত্রে হয় আমরা জানি আর তরঙ্গ বা পানি ধরো পানি ডুবের পানির মতো এটা পানি কিন্তু যখন বায়ুর মাধ্যমে যাবে বায়ু শব্দ তো এত থাকে না বায়ু শব্দ আমরা দেখতে পাই বায়ুটা এরকম হয় একবার সংকোচন একবার প্রসারণ একবার সংকোচন একবার প্রসারণ এইটা হয় সো দেখো বায়ুর ক্ষেত্রে কি রকম হয় ধরো তোমাদেরকে এটা দেখায় এইটুকু এটা সেকেন্ডে ভাগ করে নিয়েছে ধরো উপরেরটা এইটুকু হইতেছে একবার প্রসারিত একবার সংকুচিত আবার একটু প্রসারিত আবার একটু সংকুচিত মানে এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এইটুকু হইতেছে সংকুচিত পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ তো এইটুকু হইতেছে সংকুচিত এইটুকু হইতেছে সংকুচিত এই আর এটা হইতেছে প্রসারিত বায়ু মাধ্যমে শব্দটা ধরো তুমি এখানে দাঁড়ায় আছো এখানে শুনতে পাও আর একজন ডুবুরি পানির মধ্যে ধরো এটা পানি মাধ্যমে একজন ডুবুরি পানির মধ্যে আছে ধরো পানির মধ্যে আছে এই পানির মধ্যে এই শব্দটা শুনতে পায় ধরো মাছে এই শব্দটা শুনতে পায় সো দেখো তুমি এই শব্দটা শুনতে পাবে না এই শব্দটা কিভাবে শুনতে পাবে জানো একবার এই তরঙ্গটা সংকুচিত হয় একবার প্রসারিত হয় একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয় এটা বোঝার ক্ষেত্রে তোমাদেরকে আমি সাদা দিলাম একটা দাগ টানিয়ে দিলাম বুঝছো আর এইখানে একবার সংকুচিত আর একবার প্রসারিতটাই হইতেছে ল্যামডা আবার এই সংকুচিত আর প্রসারিতই হইতেছে ল্যামডা এর ক্ষেত্রে ল্যামডা হইতেছে এইটুকু ল্যামডা এর ক্ষেত্রে আবার এইটুকু হইতেছে আরেকটা ল্যামডা বুঝছো এর ক্ষেত্রেও এরকম
এইটুকু ল্যামডা মানে একবার সংকুচিত একবার প্রসারিত, এইটুকু বলা হয় ল্যামডা। বুঝছো তো এখন? আর এটা হচ্ছে পানি থেকে ঢেউ একবার শব্দ এরকম হয়ে যায়। এখন দেখো ল্যামডার মান তো তোমাদের বের করা শিখেলাম কিভাবে ল্যামডা বের করবে। এখন দেখো এটা তো বুঝছো এখন। তোমাদের এই টাইপের সিকিউ আছে। সিকিউ কিভাবে যায় দেখো, তোমাদেরকে দেখাইছি সিকিউ টাইপের কোশ্চেনগুলো। পুরো এরকম দেয়। আরেকটা চিত্র, এক দুই তিন, ধরো এক দুই, তোমাদের বলছে এই এ আর এটা হচ্ছে বি বিন্দু, এটা ধরো সি, এটা হলো ডি ডি বিন্দু। বলছে ধরো এবি ইকুয়াল সিডি, এবি ইকুয়াল সিডি মানে এই এবিটা এই সিডিটা সমান। তাহলে আমরা জানি কি এইটুকু হইতেছে 1 ল্যামডা, আবার এইটুকু হইতেছে ল্যামডা, আবার এইটুকু হইতেছে ল্যামডা। তাহলে এইটুকু এটা সেগমেন্টে ভাগ করো, তাহলে এটা ল্যামডা বাই 4, এইটুকু হইতেছে ল্যামডা বাই 4। বুঝছো? তাহলে এবি এর মান কত ভাই? এবি ইকুয়াল এবি এর মান কত ভাই? এই ল্যামডা প্লাস ল্যামডা, এইটুকু হলো ল্যামডা, এইটুকু ল্যামডা, তাহলে ল্যামডা প্লাস ল্যামডা প্লাস এই দুইটা ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 4, এটার মান পাই। এটা সমান সিডি লেখা যায়। আবার দেখো এটার ক্ষেত্রে এইটুকু হইতেছে ল্যামডা, আবার এইটুকু হইতেছে ল্যামডা, তাহলে সিডি ইকুয়াল লিখতে পারি কি ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়াল 2 ল্যামডা। তাহলে এইটাকে আবার লেখা যায় এবি লেখা যায় না? এবি লেখা যায়। বুঝছো? তাহলে আমরা এর ক্ষেত্রে ধরো এবি ইকুয়াল সিডি ইকুয়াল ধরলে এবি ইকুয়াল সিডি ইকুয়াল এক্স, তাহলে আমরা এর ক্ষেত্রে এবি এর ক্ষেত্রে কি লিখতে পারি? ল্যামডা 3 ল্যামডা প্লাস, আমরা এটা ক্যালকুলেশন করব 3 ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 ইকুয়াল এক্স। অতএব এটাকে কি লিখতে পারি? 2 ইনটু 3 গুণ 6 6 ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়াল এক্স। অতএব x ইকুয়াল না এটা না। তাহলে ল্যামডার মানটা বের করব কিভাবে? এদের ক্ষেত্রে ল্যামডার মান দেখো 2টা উপরে যায় 2x ডিভাইডেড বাই হলো 7 ল্যামডা। অতএব ল্যামডা ইকুয়াল 2x ডিভাইডেড বাই 7। এর ক্ষেত্রে ল্যামডাটা বের করলাম। বুঝছো তো? আবার এর ক্ষেত্রেও ল্যামডাটা বের করতে পারবে, ধরো তোমাদেরকে ল্যামডার মান বের করতে বলছে আর এইটুকু দূরত্ব দেওয়া আছে 50 মিটার। তাহলে তুমি এর ক্ষেত্রেও মনে মনে শর্ত দিছে, এটা শর্ত তো দিছে, এখান থেকে এই শর্ত থেকে তুমি ল্যামডার মান নির্ণয় করতে পারবে। এই ল্যামডা থেকে এইখান থেকে তুমি ল্যামডার মান নির্ণয় করতে পারবে। দেখো ল্যামডা, তাহলে 2 ল্যামডা ইকুয়াল 50, অতএব ল্যামডা ইকুয়াল 25। তো এইভাবে তুমি ল্যামডার মান নির্ণয় করতে পারবে এরকম ক্ষেত্রে। আবার যদি তোমাদের বলে যে এরকম ক্ষেত্রে সংকুচিত প্রসারিতর ক্ষেত্রে কি হয়? এইটুকু হইতেছে ল্যামডা, এইটুকু হইতেছে ল্যামডা, এইটুকু, তখন আবার ধরো এটা হলো ল্যামডা বাই 2, এটা হলো ল্যামডা বাই 2, বা আরো যদি এটা দুই ভাগ করো তাহলে ল্যামডা বাই 4, এইটুকু হইতেছে ল্যামডা বাই 4, এইটুকু হইতেছে ল্যামডা বাই 4, এইটুকু হইতেছে ল্যামডা বাই 4। এরকম ম্যাথ বুঝছো তো? মানে এরকম ল্যামডা এর মান তো সহজে নির্ণয় করতে পারবে এখন। হ্যাঁ।